ভাই রে ভাই, একটা মানুষ কিভাবে পারে সারাদিন হাইটা হুইটা এসে এই গরমের ভিতরে বলে যে আমারে এখন আম ঝালাই করে দাও, আম এনে দিয়ে বলে আমারে আম ঝালাই করে দাও। তো যাই হোক, হাজার হলো বুইড়া মানুষ, দাদি শাশুড়ি 10টা না 5টা না, আমাকে একটা দাদি শাশুড়ি কইছে যেহেতু আম ঝালাই করে দেওয়ার লাগবো তো দিতেই তো হইব, কোনো কিছু করার নাই। তো আমার বোন আম কাটতে বসে গেল আর আমিও দেখতে কুড়ানি নিয়ে করতে বসে গেলাম এই গরমের ভিতরে। তো আপনাকেও যদি আম ঝালাই খাইতে মন চায় তো আপনারা কী করবেন, এরপরে আম খুব ভালো করে ছুইলা নেবেন। ছুইলা নেওয়ার পরে আমের ভিতরে যে দানা থাকবে দানাটা বার করে নেবেন। কাঁচা মরিচ নেবেন, সাথে নেবেন লেবু পাতা। তারপরে আমার মতো এই যে দেখছেন কীভাবে আম করতে হয়, আম কাটা যদি কোনো দিন কুড়া যদি না শিখে থাকেন তা আমার কাছ থেকে শিখে নেন। কত সুন্দর করে করতেছি, করতেই থাকবেন। তার ভিতরে অন্ধকারে কারেন্ট কিন্তু নাই ভাই, গরমের ভিতরে জীবন ঝালাপালা হয়ে যাইতেছে, কারেন্টের আসার নাম গন্ধও নাই। তো কইরা নিলাম, কুড়ানোর পরে আম করতেই থাকি, করতে করি এরপরে এমন এক পর্যায়ে গেছে যে আমি এত রিক্ত হয়ে গেছে আমার করতেই পারি না। লেবু পাতাগুলো এভাবে লকচকো করে কুড়া নেবেন, সাথে ঝালগুলো এভাবে লকচকো করে কুড়া নেবেন। দেখবেন কত মজা, একসাথে মাখায় স্বাদ মতো লবণ দিবেন, সব কিছু দিয়ে এইভাবে সব কুড়াই নেবেন যতটুকু পারেন। তবে দেখেন সাবধান, আম কুড়াইতে গিয়ে যেন হাত করে খায়া বসেন না, তাইলে কিন্তু সমস্ত দোষ আমাদের দিয়েন না। ব্যাগগুলো সব কুড়ানো হয়ে গেলে এবারে একসাথে ছড়াই নেবেন। নেওয়ার পরে যে ঝাল কুড়াইছেন, লেবু পাতা কুড়াইছেন, সেগুলো সবগুলো একগুলো দিবেন। যেহেতু আমি সন্ধ্যাবেলা করছি এই কারণে ওর ভিতরে আরও অনেক কিছু দেওয়ানোর লাগতো, কিন্তু দিতে পারি না, সময় ব্যবধানে কারেন্ট ছিল না, বিদ্যুৎ শর্ট। লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এগুলো সুন্দর করে লকচকো করে চটকায় মাইখা নেবেন। এরপরে দেবেন জিভে পানি আর থাকবো না, জিভের পানি টকটক করে পড়তেই থাকবো। এবারে সাথে নেবেন একটা ঝাল, যদি ঝাল কম হয়ে যায় স্বাদ মতো, ঝাল যদি কম হয়ে যায় ঝাল দিবেন একটা। এরপর আমার মতো লকচক করে মাখাইয়া দেখেন কত